আন্যাংহাসে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো কেপপ আইডলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো বঞ্চর শুরু করা যাক। লোকাল বাসের মধ্যে বসে সিগারেট খাচ্ছি, হঠাৎ একটা সুন্দরী মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, হাউ স্মার্ট। মানে আমাকে বলছেন? আপনার হোকা টানা স্টাইলটা কিন্তু সেই। হোয়াট দ্য হোকা? ইট ইজ চোকা, যারা খায় ছ্যাঁকা তারা টানে হোকা। এই কি বলতে চাচ্ছেন কি আপনি? আমি বলতে চাইছি এটা একটা পাবলিক বাস, এখানে যে হোকা টানা নিষেধ সেটা কি জানেন না? ওরে বইন রে বইন, কি আর কব দুঃখের কথা। সিগারেট মানে আপনার ভাষায় যেটা হোকা, সেটা কি আর স্বাদে টানি? মনের দুঃখ কষ্ট নিবারের জন্যই তো টানি। তা ছ্যাঁকাটাকে একটু বেশি খেয়ে ফেলেছেন নাকি? ওই ছেড়ি, আমি ছ্যাঁকা খাইতে যাব কোন দুঃখে? এই কি বললেন আমায়? আপনি তো মানুষটা ভারী বেয়াদব। ওরে বইন রে বইন, মাইন্ড করেন কেন? বললাম না আমার মনে অনেক দুঃখ, তাই কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। বুঝলাম। তা আপনার ছেড়ে এত কষ্ট বলা যাবে? আর কোয়েন না গো বোন, এই অবুঝ শিশু দুধের বাচ্চাকে আমার মা জোর করে বিয়ে দিতে চায়, তাই মনে অনেক দুঃখ। ওমা, তা সেই দুধের বাচ্চাটা কে? কেন, আমাকে কি দেখে আপনার চোখে পড়ছে না? কে আবার হবে? আমি নিজেই। হাসাইলেন, আপনি নাকি দুধের বাচ্চা। আজ বিয়ে দিলে কাল ডজন খানের দুধের বাচ্চা পয়দা করবেন, আপনি নাকি একটা দুধের বাচ্চা। ভাবা যায়? দুধ ছেমড়ি, তুই আসলেই বড্ড বেশি কথা কস। ওই ছেমড়া, তুই আবার আমারে ছেমড়ি বললি? আরে বইন রে বইন, খ্যাপেন কেন? আমি বললাম না আমার মনে অনেক কষ্ট দুঃখ, কি বলতে কি বলে ফেলেছি মাথায় আসছে না, সরি। ঠিক আছে ঠিক আছে, এখন সরে বসেন তো, আমি বসবো। ও মাগো, একটুখানি ভালো করে কথা বলেছি দেখে এখন আমার পাশে বসবেন তাই না? এই জানেন, আমি না এমনি মেয়েরা আমাকে দেখলেই পটাতে শুরু করে দেয়। হাউ স্মার্ট মেয়ে, তাই না? জি না, এটা আমার সিট, আপনি আমার সিটে বসে আছেন, দেখুন টিকিটটা। সো সরে বসুন। নো প্রবলেম নো প্রবলেম, আসুন আসুন বসুন। মেয়েটি পাশে বসলো। আচ্ছা, আপনি হোকাটা ঠিক কবে থেকে টানেন? 24 বছর। কি? এই আপনার বয়স ক বছর? 24 বছর কেন? তার মানে আপনি জন্মের পর, মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকেই হোকা টানেন? ওয়াও! আরে আমার কথাটা তো আগে শেষ করতে দেবেন নাকি? বলুন বলুন। না মানে হলো, আমার জন্মের 23 বছর 11 মাস 29 দিন পর থেকে আমি সিগারেট, মানে আপনার ভাষায় হোকাটা টানি। ও, তার মানে আজকেই প্রথম খাইলেন? ওই যে বললাম না, আমার মনে অনেক দুঃখ, এই দুধের বাচ্চাকে আমার মা জোর করে বিয়ে দিতে চায়, তাই দুঃখ নিবারণের জন্য আমি এই হোকার স্বাদটা একটু নিয়ে দেখলাম। হায় রে আমার দুধের বাচ্চা রে, 24 বছরের বুইড়া, সে আবার নাকি দুধের বাচ্চা। একটা কথা বলি, আপনি কিন্তু অনেক দুষ্টু। এ কি, আপনি আমার নিকনেম কিভাবে জানলেন? মানে মানে হচ্ছে দুষ্টু আমার নিকনেম, সকলে আমাকে দুষ্টু বলেই ডাকে। মেয়েটার সাথে কথা বলতে বলতে কখন যে গন্তব্যে চলে এসেছি টেরই পাইনি। সারাটা বাসে মেয়েটার সাথে দুষ্টুমি করলাম, শুধু আমি করিনি, সেও অনেক দুষ্টুমি করেছে আমার সাথে। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি এবার যাই। কই যাবেন? আরে আমার গ্রামে পৌঁছে গেছি, বাড়িতে যাবো তো নাকি? ও আচ্ছা ঠিক আছে, বাই। আমি বাসের দরজার সামনে এসে বললাম, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি না, বলতেই মেয়েটার চোখে মুখে হাস্যোজ্জ্বলতা খেলে গেল। মনে করলো তাকে খুব ভালো কোনো পদবি দেবো আমি, কিন্তু আমি তো আমি। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি কি? আপনি খুবই বাচাল টাইপের একটা মেয়ে, বলেই দিলাম ভো দৌড়। দেখলাম মেয়েটা পিছন থেকে বলছে, ওই আমি বাচাল তাই না? তুই বাচাল, তোর বাপ বাচাল, তোর 14 গোষ্ঠী বাচাল, হারামজাদা। কে শোনে কার কথা? আমি তো দৌড়ে বাড়িতে চলে এলাম, কিন্তু একটা জিনিসের জন্য খুব আফসোস হচ্ছে, এত সুন্দর একটা মেয়ের সাথে এতটা পথ এলাম, মেয়েটার নাম ঠিকানা কিছুই জানা হলো না। আরে বাস, চলে এসেছিস, গুড বাই। শোন, কালকেই কিন্তু তোর জন্য মেয়ে দেখতে যাব। মা, সবে এলাম, খেতে দেবে না নাকি? তা না বিয়ে নিয়ে পড়লে। খেতে দেবো মানে? আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবি। না, আগে খাবো তারপর রুমে যাব, আমার অনেক দুঃখ, তাই দুঃখের কারণে আমার খিদে পেয়ে গেছে। এই কি কস? আমি তো আগে জানতাম দুঃখের কারণে মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর তোর নাকি খিদে পাইছে। উফ মা। শোনো চাঁদু, দুষ্টুমি তুমি সবার সাথে করলেও আমার সাথে করো না, ভুলে যাবেন না। তুই যদি দুষ্টু হস তাহলে আমি দুষ্টুর মা। উফ বাবারে বাবা, খিদে পেয়েছে, খেতে দাও। আচ্ছা মা, বিয়েতে মামা থাকবে না, সেটা কেমন লাগে বলো তো? আচ্ছা মামা যেন এখন কোথায় আছে? ওই তো কানাডা। কি? মামা কানা? এ কি বলো, আগে তো জানতাম না মামা কানা। হারামজাদা, তোর মামা কানা কেন হতে যাবে? হ্যাঁ, তোর মামা কানাডাতে থাকে।
ও তাই বলো? আমি ভাবলাম আমাকে মনে হয় সত্যি সত্যি কানা বলছো। তোরে বললে এক কথা, তুই শুনিস আর এক কথা। ভালোভাবে নিজের জিনিসটা কোনোদিনও বুঝিস না। হ, বুঝি না। এবার খাইয়ে দাও তো। এরপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা হঠাৎ মনে হলো আমার ছাদটা ফুটো হয়ে গেছে, আমার গায়ে টপ টপ করে জল পড়ছে। চোখ মেলে দেখি মা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। উফ মা, সকালবেলা ঘুম না ভাঙালে তোমার হচ্ছিল না? না গো, ঘুম তো ভাঙাইতেই হইব। আজ যে তোমার জন্য মেয়ে দেখতে যাব, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, আমরা বের হব। উফ, তুমি কি আমার বিয়ে না দিয়ে থামবে না নাকি? এই ভোরবেলা কেউ পাত্রী দেখতে যায়? ভোর পাইলি কই তুই? 9:30 বাজে। ওঠ, এখন নাকি ভোরবেলা? উফ, তাহলে একটু আগেই ডেকে দিতে পারতে। এই, তুই হলি লাট সাহেবের বেটা, সহজে তোর ঘুম ভাঙে? সেই কখন থেকে ডাকছি ওঠার জন্য, কোনো ওঠার নামই নেই। আর উনি বলছেন আগে কেন ডাকলে না, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে। এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে চললাম পাত্রী দেখতে। মেয়ের বাড়িতে বসে আছি, সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তার মধ্যে আমি একটা সিঙ্গারা নিয়ে খেতে খেতে মেয়ের মাকে বললাম, আন্টি, সিঙ্গারার ভেতরে যে পেঁয়াজগুলো দিয়েছেন না, ওগুলো গোল করে না কেটে যদি 3 কোণ করে কাটতেন তাহলে আরো বেশি সুস্বাদু লাগতো, আর অন্যরকম একটা টেস্ট চলে আসতো জানেন। তারপর একটু শরবত খেয়ে বললাম, আর শরবতটা কেমন যেন তেতো তেতো মনে হয়, কাঁচা লেবু দিয়েছেন তাই না? তবে এই শরবতের মধ্যে যদি একটু গুড়ের সাথে চিনি বেশি করে মিশিয়ে দিতেন আরো ভালো খেতে লাগতো। উফ, কি সেই! কথাটা বলে মায়ের দিকে তাকালাম, দেখলাম মা রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। আর মেয়ের মা তো আমার কথা শুনে পাগলই হয়ে গেছে। পেঁয়াজ গোল করে না কেটে 3 কোণে করে কাটলে আবার সিঙ্গারা স্বাদ পাল্টে যায়, এ আবার কেমন কথা। কিছুক্ষণ পর মেয়েকে আনা হলো। মেয়েটি এসে আমাকে দেখে বলে উঠলো, আরে হোকাখোর আপনি! মেয়ের মুখের দিকে তাকাতেই শরবতটা গলায় আটকে গেল আমার। আপনি এখানে কি করছেন? আর আমাদিকে এভাবে তাকিয়ে কেন আছেন? চিনতে পারছেন না নাকি? আমাদের তো কালকেই বাসের মধ্যে দেখা হলো, আর আপনি হোকা টানছিলেন। আপনার হোকা টানার স্টাইলটা কিন্তু সেই ছিল। মেয়েটার কথা শুনে মা এবার আমার দিকে তাকালো। তারপর মেয়েটাকে বলল, মা তুমি এসব কি বলছো? কে হোকাখোর? আর তোমরা দুজন একে অপরকে চেনো? আসলে আন্টি, আপনার ছেলে না কালকে। হ্যাঁ মা, আমি ওনাকে চিনি তো, কালকে বাসে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেটা তো বুঝলাম, কিন্তু হোকাখোর মানেটা কি? আমি মানে কি? তুই হোকাখোর? আরে মা, আমি ওনাকে ওই গল্পটা বলেছিলাম বাসের মধ্যে, হোকা টানার গল্প। ওই যে তুমি ছোটবেলায় যে গল্পটা বলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে না, যে গল্পে ওনাকে আমি বলেছিলাম আর কি। আমি তোকে হোকা টানার গল্প বলে কবে ঘুম পাড়িয়ে দিতাম? বাদ দাও তো, ছোটবেলার কথা তোমার হয়তো মনে নেই। আমি তোরে গল্প শোনাইতাম, আমার মনে নাই, আর তোর সেই কথা মনে আছে? হ্যাঁ মা, আমার ব্রেনটা তো সেই, তাই না? আপনিও না কোন জায়গায় কি কথা বলতে হয় সেটাও জানেন না। আচ্ছা আচ্ছা, সরি সরি। মা, আমি ওনার সাথে একটু আলাদা কথা বলতে চাই। আচ্ছা যা, তোরা রুমে গিয়ে কথা বল। মেয়েটা দাঁড়িয়ে গেল, আমি এখনো বসে আছি। তুই বসে কেন আছিস? যা। এরপর আমিও উঠে মেয়েটার পেছন পেছন যেতে থাকলাম। মেয়েটা ঘরে ঢুকেই আমাকে এক টান মেরে ঘরে ঢুকিয়ে নিল, তারপর ঠাস করে দরজাটা আটকে দিল। এই কি করছেন কি? এত জোরে কেউ দরজা আটকায় নাকি? চুপ শালা, আমার বাপের দরজা, আমি কিভাবে লাগাবো সেটা আমার ইচ্ছা, তোর বাপের কি? এই একেবারে আপনি দিকে তুই, তার সাথে শালাটা আবার ফ্রি। এই তার ছেলে নাকি? পাগল হয়েছেন? কি সব বলছেন? হ্যাঁ এগুলো ঠিকই বলছি। শালা সাহস কত বড়! আমাকে কাল কি বলছিলি মনে আছে? কি বলেছিলাম? আমি বাচাল, তুই বাচাল, তোর 14 গোষ্ঠীর সবাই বাচাল। আর একটু আগে কি বললি আমি কোন জায়গায় কথা বলতে হয় জানি না? আরে তার জন্য সরি। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আর এখন থেকে আমার সাথে এভাবেই কথা বলবি, মনে থাকে যেন। জাঙ্কুক মনে মনে বলল, ছেমরি, তুমি তো আমার চেনো না এখনো। তোর বাড়িতে আসছি এর জন্য যা মন চায় তুই তাই করছিস, তাই না? দিন আমারও আসবে। এই দিন না রে, আরো দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। এ তো গুড বয়। এখন বল, তুই বিয়ে করতে চাচ্ছিস না কেন? গপ টপ আছে নাকি? আরে না, আমার মতো শিশু বাচ্চা ছেলের আবার গপ কই পাবো? থাকলেও ভুলে যাও চাদু, আমার এখন বিয়ে করবি, ঠিক আছে? না। কি বললি কুত্তা? আর একবার বল। আরে আরে, কি করছেনটা কি? লেগে যাবে তো, ছাড়ুন। আমি এখনো বিয়ে করিনি, লেগে গেলে তো আমার বউটা বিয়ের আগে বিধবা হয়ে যাবে, তাই না? তাও ঠিক, বিয়ের আগে আমি বিধবা হতে চাই না। এখন বল, আমাকে তুই বিয়ে করবি? বলে গলায় একটা ছুরি দিল। আরে করবো করবো, ওই ছুরিটা নামান। গুড বয়, এখন নিচে চলো শোনা। আর আমাদের মধ্যে এই ঘরে যা হলো সেটা যেন নিচে কেউ জানতেও না পারে। মনে মনে বলল, আমি এমনিতেও কাউরে কইতে পারুম না, একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে এরম ভাবে হেনস্থা ভাবা যায়? আমি দরজার কাছে আসতেই মেয়েটা ডাক দিল, ওই দাঁড়াও। কি হলো?
তোমার কপালে ঘাম জমে আছে, আসো মুছে দিই। আমার বরটার সাথে তো পরিচয়ই হলো না, আসো। বলে ওড়নাটা দিয়ে জাঙ্কুকের কপালের ঘামটা মুছে দিলতে। মেয়েদের মন বোঝা সত্যিই কঠিন। কিছুক্ষণ আগেও যে মেয়েটা আমাকে চাকু দিয়ে মারতে আসছিল, এখন আবার ওড়না দিয়ে ঘাম মুছে দিচ্ছে। হায় রে মেয়েদের যা, তোদের বোঝা বড্ড কঠিন। এত কি ভাবছো আমরা পরিচিত হব না নাকি? না মানে আসলে কি আসলে নকলে করছো? আচ্ছা ঠিক আছে, আমি বরং আমার পরিচয়টা আগে দিই। আমি হলাম কিম তেইয়ং, তুমি আমাকে তে বলে ডাকতে পারো। ও, আমি জিয়ন জাংকুক, তুমি আমায় জাংকুক বলেই ডাকবে। কেন, আমি কি দুষ্টু বলে ডাকলে কোনো সমস্যা আছে? আর তুমি আমাকে তুমি করে বলবে কিন্তু, ঠিক আছে? হুম হুম এবার নিচে চলো। তারপর আমি তের পেছনে পেছনে নিচে এলাম। কিরে, মরার মতন কেন দাঁড়িয়ে রয়েছিস? আসলে আন্টি, আমার ঘরের ফ্যানটা নষ্ট তো, তাই গরমে এমন হয়ে গেছে। ও আচ্ছা, বৌমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ। বাবা বাবা, সুখবর, মিষ্টি মুখ হয়ে যাক। তারপরে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে বাড়িতে চলে আসা হয়েছে। রাত 11টায় ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। অচেনা নাম্বার, এই অসময়ে আবার কে ফোন করলো? ধরার পরে উপাস থেকে বলল, আমার বাবুটা কি করে? মা, ঘুমাচ্ছিলাম। ওই কুত্তা, আমি তোর কোন কালের মা রে? হ্যাঁ, তাহলে কে, মাসি? তরে ওই ছেড়ি, চিল্লাস কেন? পরিচয় না দিলে চিনবো কেমনে? উপাস থেকে তে বলল, আমি তে রে, তোর বউ। ওহো, বউ তুমি? আগে বলবা না, তাহলে তোর মা আর মাসি বলি না, তাই না? কিন্তু আমি বিয়ে কবে করলাম যে আমার বউ হয়ে গেল? বিয়ে করিস নাই, করবি, সমস্যা কোথায়? এখন বল, আমাকে ওগুলো কেন বললি? আর কইও না, কি আর কব, দুঃখের কথা। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে আমার মা আর মাসি আদর করে বাবু বলে ডাকতো, তাই ভাবলাম তুমি হয়তো। চুপ কর শালা, নাম্বার দেখে চিনিস না? কার নাম্বার? তোমার নাম্বার তো আমার কাছে ছিলই না। সারা নিজের বইয়ের নাম্বারটাও রাখিস না, তুই কেমন বল রে? আমার বোঝা হয়ে গেছে। উফ ভগবান, এ কি কপালে জোটালে আমার। সরি বউ। চুপ, এখনই আমার নাম্বারটা বউ বলে সেভ কর। আচ্ছা ঠিক আছে। এই তোমার শোনা বাবুটা। সরি আমার বত্তা। আচ্ছা শোনা, তুমি রাতে খাবার খেয়েছো? হুম, খেয়েছি বউ। তুমি খেয়েছো বউ? হুম, খাইছি। তা আমার বরটা কি দিয়া খাইলো? পান্তা ভাতের সাথে আলুর ভর্তা। কি জাঙ্কুক, তুমি এত রাতে পান্তা ভাতের সাথে আলুর ভর্তা খেয়েছো? ঠান্ডা লেগে যাবে তো। তুমি কি জানো না, এখন ঠান্ডা লাগলে মানুষজন করোনা পদবি দিয়ে দিচ্ছে। ঠান্ডা লাগলে তখন কি হবে? কি করব বলো, মায়ের তো বয়স হয়ে গেছে, তাই না? সে তো ঠিকই, কিন্তু মায়ের বয়সের সাথে পান্তা খাওয়ার কি সম্পর্ক? ওই যে মা, মা তো বেশি রান্না বান্না করতে পারে না, তাই সকালে শুধু রান্না করে। সকালে গরম খাবার খাই, দুপুরে ওগুলোই খাই। তারপরে মা জল ঢেলে রাখে, রাতের বেলা পান্তাই খেয়ে নিই। আমি তো আমার মাকে কষ্ট দিতে পারি না, তাই না? ইস, আমার সোনাটা রাতে পান্তা খেয়ে খুব কষ্ট হয়, তাই না? আর বেশি দিন তোমায় কষ্ট করতে হবে না সোনা। আমাদের বিয়ে হয়ে গেলে তোমাকে প্রতিদিন আমি গরম গরম খাবার খাওয়াবো। সোনাটা এখন ঘুমাই, আমার অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা সোনা, তুমি ঘুমাও, রাত জেগে আবার ঠান্ডা লাগতে পারে তোমার। এমনিতেই তুমি পান্তা খেয়েছো। রাখি, বাই। এই শোনো না। কি হলো? এই না বললে ঘুম পাচ্ছে? পাচ্ছে তো। তো তো আবার কি? একটা দাও না। কি দেব? ওই যে সবাই যেটা দেয় ঘুমানোর আগে। সবাই কি দেয়? ওই যে ধুর, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? বিয়ের পরে দেবো, এখন আমি রাখি, ঘুমাও। বলেই ফোনটা কেটে দিল। ইস, কি লজ্জা, কি লজ্জা। ছেলেটা আসলে একটা দুষ্টু। দুষ্টু না হলে কেউ এভাবে চুমু চায়? দুষ্টু কোথাকার কুত্তি, আমার স্বাদের ঘুমটা নষ্ট করে এখন লজ্জা পাচ্ছিস, তাই না? কত সুন্দর মুরগির মাংস দিয়ে ভাতকে ঘুমটা দিয়েছিলাম, আর আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। সকাল 8টা বাজে। ওই ওই ওঠ, আর কত ঘুমাবি? হ্যাঁ, উঠতে হবে না নাকি? সারা দিন শুধু ফোন টেপাটেপি আর ঘুম, তাছাড়া আর কোনো কাজ নেই না? উফ, এভাবে কেন বলছো? তুমি তো অন্যদিন ভালো করে ডেকে দাও, আজ আবার কি হলো? চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমি তো এখন চেঁচাচ্ছি, তাই না? আমি এখন কথা বললেই চেঁচামেচি হয়ে যায়। উফ মা, কি হলো কি? এরম কেন করছো? আমার কিছুই হয়নি, টেবিলের উপর খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে খেয়ে নে। বুঝি না বাবু, এদের কখন কি হয়। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। মা, খাইয়ে দাও। তোর হাত নেই, নিজে খেতে পারিস না? প্লেটের নিচে খাবার রাখা আছে, খেয়ে নে। মনে হয় খুবই রেগে আছে আমার মা জননী। তা এই রাগের কারণটা কি, সেটাই তো বুঝলাম না।
খাবারের প্লেটটা ওঠাতেই চোখটা কপালে উঠে গেল। সুন্দরভাবে খাবারগুলো সাজানো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু ভর্তা, পান্তা ভাত। ওমা, এইগুলো কে খাবে? কেন বাবা তুই? তোর তো রাতে পান্তা খেয়ে কষ্ট হয় তাই না? তাই আমি ভাবলাম সারাদিন তুই পান্তা খাবি, রাতে না হয় গরম খেলি। তুই তো আবার আমাকে কষ্ট দিতে চাস না। আইডিয়াটা কেমন বল? জাঙ্কুক মনে মনে ভাবলো, কাল তেকে কথাগুলো মা জানলো কি করে? তাই তো বলি, মা আমার সাথে এমন ব্যবহার কেন করছে? উফ মা, আমি তোমাকে এসব কখন বললাম? মাকে বলনি, আমাকে তো বলেছেন। পিছনে তাকিয়ে দেখি তে দাঁড়িয়ে আছে। এই মেয়ে সাত সকালে আমার বাড়িতে কেন? তুমি? আমি তোমার কথা রাতে বিশ্বাস করে ভাবলাম এখন থেকেই মায়ের হাতে হাতে হেল্প করে দেব। আর পরে মায়ের কাছ থেকে জানতে পারলাম তুমি রাতে আমাকে যা বলেছে সবটা মিথ্যা, সারা চিটার। এই কি বললো? মা আছে তো, তুমি মায়ের সামনে এসব বলবে? আর মা, আমি পান্তা খেতে পারবো না। কি বললা? খাইতে পারবা না তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। একটু আগে মায়েরে কইতেছিলে না খাওয়ায় দাও, আসো আমি খাওয়ায় দেই তোমারে। না না, খাই দিতে হবে না তোমাকে, আমি এসব খাবোই না। কি বললি? তুই খাবি না তাই না? ছুরিটা আনবো? মা। মা একটা ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। তে আমার পাশে এসে বসলো। দেখি দেখি, হা করো তো সোনাটা। আমি খাবো না। তুই হা করবি না ছুরিটা গলায় ধরবো? তুমি পচা, তোমার কাছে আমি খাবো না। পচা মেয়ে, যা বলছি। ওই কুত্তা, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি বলে দিলাম। তে চিৎকারে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে হা করলাম। তে মুখের মধ্যে পান্তা ভাত আর আলু সিদ্ধ মাখিয়ে খাইয়ে দিল। উফ, কি সুস্বাদু খাবার রে ভাই। খাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বসে আছি, আর তে মায়ের সাথে কি যেন কথা বলছে। কিছুক্ষণ পর তে আমার রুমের মধ্যে প্রবেশ করলো। চলো কোথাও একটা যাব। কোথায়? বাইরে ঘুরতে যাব। কিন্তু যাবোটা কোথায়? গেলেই দেখতে পাবে বলে তে আমাকে টানতে টানতে নিয়ে সেখান থেকে চলে গেল। হবু বউয়ের সাথে ঘুরতে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে। সে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। রেস্টুরেন্টে ঢুকতে একদল মেয়ে আমাদের সামনে এক প্রকার দৌড়ে এলো। তা মেয়েগুলো কি দেখতে, এক একটা! উফ! তাদের মধ্যে একটা মেয়ে আমার বউকে, মানে আমার হবু বউকে উদ্দেশ্য করে বলল, এ দোস্ত, মালটা কে রে? কি দেখতে! হ্যাঁ দোস্ত, সেই তো মালটা। দেখতে একদম আখের মতো চিকন, হলো ভিতরে মনে হয় রসে ভরা। মনে হচ্ছে আখের মতো এখনই চিবিয়ে খেয়ে ফেলি। জাঙ্কুক মনে মনে ভাবছে, উমা গো, এ কাদের পাল্লায় পড়লাম? এ তো আমাকে ইপটিজিং করছে। আমি কি ভয় পাই নাকি? পুরুষ মানুষ বলে কথা, পুরুষ মানুষরা কখনো ভয় পায় না। এদিকে আমার হবু বউয়ের দিকে তাকিয়ে দেখলাম তিনি রেগে আগুন তেলে বেগুন। ওই, কি বলছিস তোরা এসব? হ্যাঁ, ও আমার বর, ভালোভাবে কথা বল। আরে দোস্ত, রাখছিস কেন? আমরা তো মজা করছিলাম। তুই তো আমাদের বললি তোর হবু বরের সাথে পরিচয় করিয়ে দিবি, তাই তো আমরা একটু জামাইবাবুর সাথে মজা করছি। জামাইবাবু, আপনি কি রাগ করলেন? জাঙ্কুক মেয়েটার গালে একটা টোকা মেরে বলল, দুঃশালী, কি যে বলো না তোমরা তো। আসলেই এক একটা শালী, শালীদের কথায় কি আর রাগ করা যায়? এই আপনি আমাদের গালি দিচ্ছেন? দেখো তো কি বলে শালীগুলো। আমি তোমাদের গালি কেন দিতে যাব? এটা তো আমাদের সম্পর্কের নাম। ওই, তুমি চুপ করবে? আসব, পরিচয় করে দিই। থাক দোস্ত, তার পরিচয় করে দিতে হবে না, আমরাই জানাবুর সাথে পরিচয়টা করে নিচ্ছি। এরপর মেয়েগুলো হাত বাড়িয়ে বাড়িয়ে তাদের নাম বলতে লাগলো। মেয়েগুলোর নাম হলো কিছুটা এ প্রকার: আমি টিনা, আমি মিনা, আমি সিনা, আমি বিনা, আমি রিনা, আমি কণা, আমি মনা। আর আপনি? আমি জানি না। কি? সরি, আমি জাঙ্কুক। আবার কিছু বলতেই যাব, তখনই তে বলল, অনেক হয়েছে, আর না। এই তোরা থাক, আমি এখন চললাম। এই কি বলছিস? না খাইয়ে চলে যাবি? কত আশা করে এসছি, পেট পুরে খাবো। অন্য একদিন খাওয়াবো, তখন থাকিস আর খেয়ে নিস। শাকচুন্নির দল, আমার বরটাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমি নাকি দেখ খাওয়াবো। আরে কবে খাওয়াবি সেটা তো বলে যা। আমার বিয়ের দিন আসিস, পেট পুরে খেয়ে যাস। রাধুনিকে বলে রাখবো তোদের এক একটা টেবিল এক্সট্রা করে বুক করে রাখবে, যা মনে চাইবে সেটাই খেয়ে যাবি। ওই কুত্তা, তুই ওদের সঙ্গে এমন গা ঘেঁষে ঘেঁষে কথা বলছিলিস কেন রে? তোর চরিত্রটাই এমন তাই না? বেটা লুজ ক্যারেক্টার। ছি 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 ছিতে ছি। তুমি আমাকে এই কথাটা বলতে পারলে? আমাকে এত বড় অপবাদ দেওয়ার আগে তোমার একবারও কথাটা মুখে আটকালো না? এই জীবন আমি কিছুতেই রাখবো না, কিছুতেই না। এই ফিল্মি ডায়লগটা ছাড়া বন্ধ কর। কি করতে পারিস তা আমার জানা হয়ে গেছে, শালা লুচু। আরে ওরা তো আমার শালীর মতো, তাই একটু দুষ্টুমি করছিলাম। ওরা যে আমাকে আগ বললো তার বেলা, যত দোষ নন্দগোষ, তাই না? আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, চল বাড়ি যাব। বাড়ি আসার পথে একটা ফুচকার দোকান দেখতে পেলো। এই চলো না ফুচকা খাই। এই না না, আমি ফুচকা খাবো না। সমস্যাটা কি? আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি, তারপর থেকে ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি। কিসের পোস্ট? আরে একজন পোস্ট করেছিল,
একজন নাকি ফুচকালাকে প্রশ্ন করেছিল, কাকা আপনি কি টয়লেট করার পরে সাবান দিয়ে হাত ধোন? তিনি বলেছিলেন, না, টয়লেট যাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে যাই, সারাদিন মরিচের কাজ করতে হয় তো। ছি, কি সব বলো এগুলো? সত্যি ফুচকা আমার সব থেকে প্রিয়। আর তুমি খাও না, কিন্তু আমি খাবো না। না না, তুমি না খেলে আমি খাবো না। চলো পরে একদিন খাবো খানে। এরপর তেকে বাড়িতে দিয়ে এসে আমিও বাড়িতে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম, তারপর তেকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন বিজি বলছে। এত রাতে কার সাথে কথা বলছে? অনেকবার ফোন দেওয়ার পরেও ব্যস্ত আর ব্যস্ত, তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল মাঝরাতে। পু 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 পু। সো গাইস, স্টোরির পার্ট 1 শেষ। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।